তুমি কি মুখ দাও, চোরের মতো লাগে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সাত সকালে ঘুম থেকে উঠে গেছি, চলো খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। আর সাত সকাল বলতে এটা প্রায় 10:30 বাজে। আজকে আমার তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে, কাল রাতে যে তরকারি ছিল সেটা দিয়ে খেয়ে নিলাম। আর সকালবেলা ভাবলাম সেরকম একটা কাজ যখন নেই, তাহলে এই চালের বস্তাটা ফাঁকা করা যাক। আর চালের বস্তাটা অনেকটা জায়গা দখল করেছিল, তাই চালের ড্রামে ফাঁকা করে রেখে দিলাম। আর আজকে মাছের মাথা ছিল 2-3 দিন ধরে ফ্রিজে, কারণ নিরামিষ চলছিল কিছুদিন, সেইটা দিয়ে ভাবলাম ডাল বানানো যাক। আর মুগ ডাল আমার বরাবরই খুব ভালো লাগে মাছের মাথা দিয়ে। আর এখানে ছিল মাংস ছিল, এখানে বুঝতেই পারছো কী কী ছিল, এখানে আর বললাম না। তো এইটা রান্না করছি আলাদাভাবে, আর চিকেনও রান্না করবো আলাদাভাবে। তো ভাবলাম একসাথে রান্না করার থেকে এইটা একটু আলাদাভাবে বেশি তেল ঝাল মশলা দিয়ে রান্না করি, খুব ভালো লাগবে খেতে। তো সত্যি কথা এইটা দারুণ হয়েছিল, শুধুমাত্র মাংসর থেকে এটা 1000 গুণ ভালো হয়েছিল। তো নর্মালি মাংসর থেকে এরকম খেতে বেশি ভালো লাগে। তো এখানে আমি স্নান টান করেই কিন্তু রান্না করতে বসেছিলাম, কারণ মাংস ধুচ্ছিলাম। আর আমার এখন একটু প্রবলেম চলছে বলে মাংস ধোয়ার সময় একটু কেমন লাগছিলো। তো যাই হোক, চলো একেবারে এইগুলো রান্না হয়ে গেছে পরে আমি খাওয়া শুরু করে দিয়েছি। তারপরে আবার এই যে আমার ফ্রাইড রাইস আর চিকেন দিয়ে আর ফ্রাইড রাইস বানিয়েছিলাম, যেটা একটু নরম হয়ে গেছিলো, একটু বেশি নরম হয়ে গেছে ফ্রাইড রাইসটা, এটা হচ্ছে। তো এখন আশা করি তোমাদের ব্লগগুলো খুব ভালো লাগছে। আমি সত্যি কথা বলতে সেরকম একটা আপডেটভাবে ভিডিওগুলো করতে পারছি না, কারণ জানি না কেন সেই মন মতো হচ্ছে না কোনো কিছু। তোমরা সাপোর্ট করলে আশা করি ভবিষ্যতে ঠিক হবে। একটা ঘুম দিয়েছিলাম হালকা পাতলা, তারপরে বিকেলবেলা উঠলাম ঘুম থেকে, বোনদের সাথে একটু আড্ডা মারছিলাম। এখানে আমি রেডি হয়ে গেছি, এটা হচ্ছে কালী পুজোর পরের দিন। হ্যাঁ, তো কালী পুজোর দিন যেহেতু অমাবস্যা পড়ে, সেদিন কোথাও বেরোয়নি, তাই আজকে ভাবলাম একটু ভূত প্যান্ডেলে যাওয়া যাক। আর গেট রেডি উইথ মিটা তোমরা অন্য আইডিতে পেয়ে যাবে, আমি পারলে মেনশন করে দেবো। এখানে গিয়েছিলাম একটু এটিএমে টাকা চলে গেছিলাম ভূত প্যান্ডেলে, মাঝখানে ট্যাক্সি